মনিকা, তুমি তাহলে কি সত্যি সত্যি তোমার এই হাঁসগুলো বেচে দিবা? সব হাঁসি বিক্রি করে দিবা? বিক্রি করার কারণ কি? বিক্রি করার কারণ এখন ধরেন যে ডিমের দাম নাই। মানে বিক্রি করার মেন কারণ হচ্ছে যে আমাদের বগুড়ার ডিমের দাম নাই। আবার এই ডিমের দাম তোমার দেখো, তোমার কুমিল্লাতে আছে, নোয়াখালীতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে, মানে আমাদের বগুড়া ব্যতীত বিভিন্ন জায়গায় ডিমের বাজার ঠিকই আছে কিন্তু কিন্তু আমাদের এখানে ডিমের দাম নাই। তো সে কারণে তুমি এই হাঁসগুলো বিক্রি করে দেওয়ার নিয়ত করছো। মানে আমাদের বগুড়াতে ডিমের উৎপাদন বেশি, তাই না মনিকা? যার কারণে ডিমের দামটা এই গরম আসলে একটু কমে যায়। বিভিন্ন জায়গাতে এখনো ডিমের দাম 20 টাকা পিস আছে। আর আমাদের জায়গাতে আমরা যে 10 টাকা 11 টাকা ডিম বিক্রি করতেছি, এটা কেউ বিশ্বাস করে না, বুঝছো? আমরা যে প্রতিদিন বলতেছি যে আমরা ডিম 10 টাকা 11 টাকা করে বিক্রি করতেছি, এটা কেউ বিশ্বাস করতেছে না। সবাই মনে করে যে আমরা মিথ্যা কথা বলি। সবাই মনে করে আমরা মিথ্যা কথা বলি, সবাই মনে করে আমরা বাটপার, তাই না? তাই ভাবতেছে। তো আমাদের বগুড়াতে আপনারা তথ্য নেন, বগুড়াতে ডিমের বাজার কিরকম। আমাদের বগুড়ার ডিমের বাজার খুব একটা ভালো না। এই 10 টাকা 11 টাকা ডিম বেচে আমাদের লাভ থাকতো দূরস্থান। এখন আমাকে কি লাভ হচ্ছে? এখন আমাদের ডিম গেলে লস যাচ্ছে। এই শোনো, এই আবদ্ধভাবে হাঁস লালন পালন করে সর্বনিম্ন 14 টাকার নিচে ডিম বিক্রি করলে লস হবে, বুঝছো? সেটা আমি তোমার করতে পারছি, আইডিয়া করতে পারছি যে 14 টাকার নিচে ডিম বিক্রি করলে ওই খামারি লাভবান হতে পারবি না। পারবি? তো আপনারা যদি কেউ আমাদের এখানে হাঁস আছে কতগুলো? 250 হাঁস আছে এখন আমাদের এখানে। হাঁস আছে 250টা, তাই না? এই 250টা হাঁস যদি একজনে নেয় দিয়ে দিবা? একজন যদি নেয় একজনে কি দিয়ে দিবা? আর যদি 2 জন ভাগ করে নেয় তাও তো দিবা? একজন নিলেও দিবা, 2 জন ভাগ করে নিলেও দিবা। তোমার এই হাঁসগুলো ভ্যাকসিন করা আছে কি? সব আমার হাঁসের কমপ্লিট আছে, ভ্যাকসিন ঔষধ মানে সব ভ্যাকসিন ট্যাকসিন সবই কমপ্লিট করা আছে। আর তারপরে তোমার হাঁস কি এখন সুস্থ না অসুস্থ? আল্লাহর রহমতে একবারে সুস্থ, কোনো প্রকার রোগ ব্যাধি নাই, তাই না মনিকা? এই যে আপনাকে একটু দেখায় আমাদের হাঁস কতটা চঞ্চল, কত এমুকি কার মনিকা। হাঁসগুলো একদম সুস্থ, সেবে সুস্থ। তো আপনারা আজকে মনিকা তোমার এই 250টা যে হাঁস যদি কেউ নেয়, যদি বলে ডিম কটা পারছে, ডিম তুলছ? আচ্ছা দেখি ডিম তুলছো আজকে ডিম তুলছো? চলো আজকে ডিম তুলো, ডিম তুলো। আপনার এই 250টা হাঁস আছে, কতগুলো ডিম পারছে আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো, তাই না মনিকা? যাতে যারা আমাদের হাঁস নিবি, চলো দিকে, যারা আমাদের হাঁস নিবি তারা যাতে কোনো কারণে প্রতারণার শিকার না হয়। যে এরা ভিডিওর মধ্যে দেখাচ্ছে এতগুলো ডিম, আমাদের বাইরে হয়তো এতগুলো পারতেছে না, এরকম অনেকেই প্রতারণার শিকার কিন্তু হচ্ছে। আমাদের কাছ থেকে হাঁস নিয়ে যাতে এরকম প্রতারণার শিকার যাতে কেউ না হয়। তুমি তোলো, ডিম তোলো, একটা একটা করে তোলো। অনেকেই বলে যে এরা ডিম করে মনিকা, সাজা সুজে থিয়ে দেয়। সেক্ষেত্রে এইরকম যাদের চিন্তা ভাবনা তারা আপনারা আসুন, আমাদের খামারে আসুন, আসে আমাদের খামার ভিজিট করুন, একদিন থাকিয়ে দেখেন, দেখেন যে আসলে এরা সাজে সুজে হয় না, আসলে হাঁস পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা মনিকা, 15 16 17 18 19 20। এই তুমি যে হাঁস বিক্রি করে ফেল দিবা, বিক্রি করে আবার কোন ব্যবসা ধরবে? হাঁসের ব্যবসায় তুমি হাঁসের ব্যবসা এখন বাদ দিচ্ছি না আমি জীবনে কোনোদিন হাঁসের ব্যবসা বাদ দিবে না? হাঁসের ব্যবসা বাদ দেবো না, যেহেতু হাঁসের লাভের টাকা আমার ধরেন জগৎ পড়ে গেছে। হাঁসের ডিম বেচা, ডিম বেচার টাকা তোমার না গেছে? আমার এখন আশা আছে যে আমি করা হাঁস এসে আমি আবার বাচ্চা তুলবো। আবার এবার কতগুলো বাচ্চা তুলবে? নিয়ত আছে 1000 তোলা। 1000 বাচ্চা তোলার নিয়ত আছে? নিয়ত করছে 1000। মানে বাচ্চা তোলার সঠিক সময় কোনটা? আজ ঈদের পরে তুলবো। মানে যে রমজানের ঈদের পরে হাঁসের বাচ্চা তোলার একদম মেন সঠিক সময়।
ঈদের পরে যে আমি যাতে ডিম পাই, যাতে ডিম পায়। হ্যাঁ হ্যাঁ, ওই ডিম আবার সেই নিয়তে মানে আমি আমার আবার বাচ্চা তুলতে চাচ্ছি। মানে তুমি টার্গেট করছো যে এখন এই রমজান ঈদের আগে হ্যাঁ 4-5 দিনের মধ্যে হাঁসগুলো বিক্রি করে দিয়ে ঘরটা প্লেস করে রমজান ঈদের পরে আবার নতুন করে 1000 হাঁস নিয়ে আসবা। নিয়ত করছি 1000, দেখি আল্লাহ কতদূর কি করে। তো 1000 হাঁস নিয়ে আসবে। ওই হাঁস কতদিন যা ডিম ধরবি? কুরবানি ঈদের 1 মাস পরে যায়। কুরবানি ঈদের 1 মাস পর হচ্ছে হয়। কুরবানি ঈদের 1 মাস পরে তো তাহলে তো গরমই চলে যাবি গা। আলাদা আলাদা ওই প্লেস ওই প্লেস অনুযায়ী তুমি খামার করতে চাচ্ছ। আপনারা অনেকেই হাঁস পালন করার সঠিক সময় জানেন না। যাতে ঠান্ডার শুরুতে আমি ডিম পাই, শীতের শুরুতে ডিম যাতে ফুল প্রোডাকশন আসে। মানে তোমার টার্গেট হচ্ছে শীতের 7-8 মাস, শীতের ধরো 7 মাস, আর গরমের মধ্যে হাঁস বিক্রি করে দিয়ে আবার নতুন করে বাচ্চা নিয়ে আসা। কোনো খামারি যদি শীতের ধরো যে তোমার শীতের মধ্যে যদি বাচ্চা তুলে, সেই খামারি লাভবান হতে পারবি আবদ্ধভাবে লালন পালন করে? তারা 100% লস খাবে। তারা 100% লস খাবে। এই হাঁস পালনে যে কি পরিমাণ লস হয়। হ্যাঁ, হাঁস পালনেরও তো ধরেন একটা নিয়ম কানুন আছে। ওই নিয়ম কানুন যদি না এনে হাঁস খামার মানে তারা 100% মানে 100% তারা লস খাবি। এই যে এখন যদি আমরা এই হাঁস ধরে রাখি, আমাকে তো লস যাবে, তাই না? ডিমের বাজার আমাকে একটু লস তাই তো আমার আজকে 17 দিন হলো আমরা লস খাচ্ছি। নাও, আর হলে লস খাওয়ার মধ্যে নাই। আপনাদের যাদের এলাকায় ডিমের বাজার ভালো আছে তারা আমাদের এই হাঁসগুলো নিতে পারেন, তাই না? হ্যাঁ, নাও তোলো। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই হাঁসগুলো বিক্রি করে দিচ্ছে আমার। কে? প্রতিদিন ডিম তুলি হাঁসগুলো নেই। ডিম তুলো ঠিক আছে, কিন্তু হাঁস পাইলে যদি লস হয় তাহলে ওই লসের ঘাই কদিন টানটা করুক। যাও, আবার নতুন করে বাচ্চা নিয়ে আসলে অন্যের উপরে মায়া ফালাবো। তুলো ডিম তুলো, আমার সময় নাই। আমি আজকে ইয়ে যাবো, জয়পুরহাট যাবো। 31, 32 আজকে মনিকা জয়পুরহাটে বাচ্চা ডেলিভারি আছে। 36 একটাই খালি না, তোমার ওই বগুড়া 4 মাথাত এক ভাই কালকে ফোন দিয়ে 100 বাচ্চার অর্ডার করছে। আর বাচ্চার অর্ডার করছে হচ্ছে তোমার হলো জয়পুরহাট থেকে এক ভাই তোমার 270টা বাচ্চার অর্ডার করছে। এই 370টা বাচ্চার অর্ডার আছে। আজকে সেই বাচ্চাগুলো সরাসরি হোম ডেলিভারি করবে যাবো। হ্যাঁ, নাও চলো। 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এলে ঝামেলা ভালো লাগে না, বুঝছো মনিকা? এই বাচ্চা হোম ডেলিভারি করার সেই পেরেশানি, সেই টেনশন। মেলা মানুষ আছে না তোমার ওই যে বাসত তুলে দেয় বাচ্চা, ওরা আমি রিস্ক মনে করি মনিকা। একটা খামারি আমাকে বিশ্বাস করে বাচ্চা নেওয়ার জন্য বুকিং করছে। হ্যাঁ, তার মাল যদি সুস্থ সুন্দরভাবে সঠিক দায়িত্বে সহি যদি তার খামারে পৌঁছে দিতে না পারি, সে যদি ওই বাচ্চার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে দায় করবি না? তো আমি চাই আমার জীবনের রিস্ক নিয়ে তাকে ভালো সার্ভিস দিতে। তাছাড়া আমার কি ঠেকা পড়ে গেছে গা ওই বাচ্চা মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসমো? হ্যাঁ, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 64, 65, 66, ফাটালে নাকি? 68, 69, 70, 70, 71, 72, 73, 74, 75, 75, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 101। 101। আসো। 2, 3, 4, 5, 6, 7, 7, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15,
17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 27, 29, 30, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, আর একটা নাই, আর একটা হয় না, দেখো তো ওটার মধ্যে আছে নাকি, নাই, ধরেন 60, পারবি সকালে আরো 2-3টে পারবি, হ্যাঁ 4-5টা পারে। ধরো আজকে ডিম পারছে 160টা, হাঁস হচ্ছে কয়টা? চলো হাঁসের কাজ চলো, হাঁস 250 কম আছে। 250 আছে, হ্যাঁ 250 আছে, 250 হাঁস আছে, 160টা ডিম আছে। এই যে আমাদের এই হাঁসগুলোর সাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সুস্থ সুন্দর হাঁস। সুন্দর হাঁস এটা তো হাঁস হচ্ছে। মনিকা এই যে এদিকে আসো, তোমার খামার এদিকে থাকো, হাঁস ভয় দেখাও গা। হাঁস আছে 250টা, 50, ডিম আছে 160টা, হ্যাঁ তাই না? তো আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন ভালো আছে। হ্যাঁ ডিমের ওটা শোনা আর আমরা বাইরবি আজ কিছু হাঁস ফৌর পালক সাইড পেয়েছে, পাল্টাছে মানে ওগুলো ছাগল হয়ে যাচ্ছে মানে আর ধরেন যে বেশি না আর অল্প কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ওটা শুনলে আরো না বাইরে। তো যদি কেউ আপনারা আমাদের এই হাঁস নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে মনিকা? হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যদি আমাদের কাছ থেকে হাঁস নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন, তাই না মনিকা? হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।